ডক্টর আলী রিয়াজের কোথা কি আমি জানি না, কিন্তু যারা সংবিধানটা লেখছে এখন মাতবরি করেন সংবিধানটা আমি ছিঁড়ে ফেলাই দেবো। আরে আলী রিয়াজ, আরে আলী রিয়াজ, সংবিধানটা ছিঁড়ে ফালাইতে পারবেন এখন ক্ষমতা, কিন্তু টাইম উইল কাম and the time will answer in time। সংবিধান বা উত্তরের সংবিধান ছিঁড়ে ফেলাইয়া দেওয়া বা কবরে পাঠায় দেওয়ার ব্যাপার না, এটা থাকবে। পৃথিবী যতদিন আছে এটা সংশোধন হবে। কিসের ডক্টরেট ডিগ্রি? নাগরিক কমিটির জেলার ভাইস প্রেসিডেন্ট একটা মেম্বার হইতে পারলে এখন 10 বছর ডক্টরেট ডিগ্রি করার পরে যে পয়সা রোজগার করে 1 বছরে তার চেয়ে বেশি রোজগার করা যায়। এটা আমি দেখতেছি। ছেলেদেরকে আমি দোষ দিচ্ছি না, এটা দোষ দিচ্ছে না, কিন্তু তারা এটা করছে, এটাই বাস্তবতা। ফরহাদ মাজার, এগুলা কি? ফরহাদ মাজার একজন লোক, তাকে তার স্ত্রী তাকে সমর্থন করে, তার যে স্ত্রী মন্ত্রী, তার স্ত্রী বলুক তো গলা বড় করে যে আমি আমার স্বামীকে তার আদর্শের জন্য সমর্থন করি। আমি আর বলতে চাই না, আর আগাবো না। যার স্ত্রী যাকে একটা লোক তাকে সমর্থন করে পার্সোনালি এবং ধ্বংস করে দিচ্ছে কিছু লোক এই দেশটাকে। আপনি আমাকে দয়া করে 153টা আর্টিকেল আছে সংবিধানে, আপনি আমাকে 153 মিনিটের যত ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আরো 1 ঘন্টা 4 ঘন্টা সময় দেবেন। আপনি ওখানে বসবেন, আমি বসে বসে এখানে 72-এর সংবিধানটা এ টু জেড সব পর্ব আমি এখনো নিয়ে আসতে পারি। আমার কাছে 72-এর সংবিধানের এত কপি আছে, এত বিশ্লেষণ আছে। হ্যাঁ, আইলরে ভাই কলির কাল, ছাগল রায় সাথে বাগের গাল, লেখা নাই পড়া নাই 72-এর সংবিধান সম্পর্কে কথা বলে। 72-এর সংবিধান যারা কথা বলে তারা 72-এর সংবিধান হয় পড়ে নাই, অথবা তারা 72-এর সংবিধানের আদর্শে, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস। দুটার একটা। 72-এর সংবিধান বারবার পরিবর্তন হয়েছে বিভিন্ন কারণে, অনেকগুলা পরিবর্তন হয়েছে, এটা কষ্টের কারণ। কিন্তু এর অর্থ এই না যে আমার পূর্বপুরুষেরা যে বিল্ডিংটা বাঙ্গিয়ে হয়ে গেছে, যে বিল্ডিংটা প্রতিষ্ঠা করে, যে দেশটা প্রতিষ্ঠা করে হয়ে গেছে, সেই দেশটার পরিচালনার যে সনদ হিসাবে যে 72-এর সংবিধান, 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা যে সংবিধান, 309 ঘন্টা শুধু বিতর্ক হয়েছে দিনে রাতে। এবং যারা, আমি একদিন বলছিলাম, আজকেও বলি, যারা সংবিধানটা লেখছে এমন কিছু মানুষ আছে আজকে, যিনি আইন উপদেষ্টা, তার নাম কি? অধ্যাপক আসিফ নজরুল। ও যেদিন জন্মগ্রহণ করছে সেদিন আমি আইএ পাস করছি, মানে আমি যেদিন আইএ পাস করছি সেদিন আসিফ নজরুল জন্মগ্রহণ করছে। আমি চ্যালেঞ্জ করলাম, যারা অনেকেই আছে, অন্তত 100 লোক আছে মুক্তিযুদ্ধের সংবিধানের যারা ছিল, মুক্তিযুদ্ধের 72-এর সংবিধানে যারা ছিল, আসিফ নজরুল তাদের জুনিয়র হইতে পারবে না, এখনো না। এই যোগ্যতা এখনো আসিফ নজরুলের, রাজনৈতিক যোগ্যতা তো নাই। হি কামস অফ এ ভেরি, আর কইলাম না। উনি তো বলছেন যে মানে একটি আমি আইন উপদেষ্টাকে দিয়েই বললাম যে যারা এখন সংবিধান পরিবর্তন, আমি জানি না ডক্টর আলী রিয়াজের কোথা কি আমি জানি না, কিন্তু যারা সংবিধানটা লেখছে এখন মাতবরি করেন সংবিধানটা আমি ছিঁড়ে ফেলাই দেবো। আরে আলী রিয়াজ, আরে আলী রিয়াজ, সংবিধানটা ছিঁড়ে ফালাইতে পারবেন এখন ক্ষমতা, কিন্তু টাইম উইল কাম and the time will answer in time। সংবিধান বা উত্তরের সংবিধান ছিঁড়ে ফেলাইয়া দেওয়া বা কবরে পাঠায় দেওয়ার ব্যাপার না, এটা থাকবে। পৃথিবী যতদিন আছে এটা সংশোধন হবে, সংযোজন হবে। কিন্তু আসিফ নজরুল একটা অনুষ্ঠানে বলেছিলেন যে ছাত্রদেরকে আরো 5-10 বছর থাকার জন্য, এই রাষ্ট্রটাকে গড়ে তোলার জন্য। তাহলে কি মানে আগের যারা নেতা বা আগের যাদের দল হয়েছে, মানে তাদের প্রতি কি আসলে আস্থাটা কমে গেছে কিনা? না, যারা এটা হলো যারা স্বার্থপর, যারা এই দেশটাকে লুটপাট করতে চায় এবং যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, তারা ওই ছাত্রদেরকে এই ধরনের উৎসাহ দেয়। এমনি তো 3টে জেনারেশন নষ্ট হয়ে গেছে, 3টে জেনারেশন নষ্ট হয়ে গেছে। আগামী দিনে এই দেশে কোনো লেখাপড়া নাই, এই দেশে কোনো ধরনের রিসার্চ নাই, এই দেশে কোনো ধরনের পরীক্ষা নাই, ওই দেশে কোনো জ্ঞান অর্জনের প্রচেষ্টা নাই, শুধু এই দেশে সমন্বয় হইতে চায়। আর এখন নাগরিক কি জাতীয় নাগরিক পার্টির মেম্বার হইতে চায়। কারণ মেম্বারে কালকেও দেখলাম মারামারি হয়ে মাথা ফাটছে 12 জনের, নাটোরে না কোথায় দেখলাম, না কুষ্টিয়ায় দেখলাম। আমি আপনাকে বলি, এটা হইতে পারলে পরি কিসের ডক্টরেট ডিগ্রি? নাগরিক কমিটির জেলার ভাইস প্রেসিডেন্ট একটা মেম্বার হইতে পারলে
এখন 10 বছর ডক্টরেট ডিগ্রি করার পরে যে পয়সা রোজগার করে 1 বছরে তার চেয়ে বেশি রোজগার করা যায়, এটা আমি দেখতেছি। ছেলেদেরকে আমি দোষ দিচ্ছি না, এটা দোষ দিচ্ছি না, কিন্তু তারা এটা করছে, এটাই বাস্তবতা। এদের শরীর স্বাস্থ্য, চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সবকিছু দেখলেই মনে হয় দেশটা ধ্বংস হয়ে যায়। আমাদের যে পিতার সন্তান নষ্ট হয়ে যায়, সেই পিতার জন্ম বৃথা। আমার মনে হয় আমার জন্ম বৃথা, মুক্তিযুদ্ধ এদেশে বৃথা। কারণ মুক্তিযুদ্ধ 54 বছর পরে যে ছেলেরা দেশ চালাবার চিন্তা করতেছে, সেই ছেলেরা কিন্তু নিজেদেরকে তৈরি করে নাই। তারা প্রো এস্টাবলিশমেন্ট ছেলে পেলে হয়েছে কিছু। এই গাড়ি ঘোড়া দিয়া চলমু, এই বেটাগিরি দেখাইমু, মবজার কেউ আমার বিরুদ্ধে কথা বললে পরে বাড়ি আগুন দিয়া পুড়িয়ে দেবো, আমরা বুলডুজার চালায় দেবো, এই যে ছেলে পেলে, এগুলো আমরা দেখছি। আমার তো 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। কাজেই যে সন্তানেরা এই ধরনের মানসিকতা পোষণ করে, তারা একটা রাজনৈতিক দল করে দেশের মানুষের খুব ভালো কিছু হবে, এবং তাদের যে গুরু সে আবার বলে তোমরা 10 বছর পর্যন্ত দেশটা চালাও, আমার মনে হয় ঠিক সময় যে নিজেই আত্মহত্যা করে। কারণ এরা যেখান থেকে কথাটা বলতেছে যে গুরু ইলেকশন করলেও কিন্তু 5,000 ভোট পাবে না, গুরু নিজে। তারপর আমরা ফরহাদ মাজারকেও তো বলতে শুনলাম যে বিএনপি ওর কথা শুনে নাই দেখে বিএনপির এই অবস্থা হয়েছে, এবং বিএনপি যদি এখনো কথা না শুনে তাহলে বিএনপি বঙ্গোপসাগরে ডুবে যাবে, এটা তো ফরহাদ মাজারও বলছেন। ফরহাদ মাজার সাহেবের সাথে আমার পরিচয় নেই, আমি দূর থেকে তাকে চিনছি। এইসব মানুষকে আমি সারা জীবন ঘৃণা করছি। এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লোক ছিল, বা মুক্তিযুদ্ধের সময় চুপ করেছিল, অথবা গোপনে বিরোধিতা করছিল। এইসব লোকের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন এবং তাদের শিক্ষাগত জীবনটা আমি জানি বলেই আমি দূর থেকে জানি। তার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই। এদেরকে ঘৃণা করতে আমার ঘৃণা হয়। এরা হলো জ্ঞান, অনেকে মনে করে, আমি এটাও মনে করি এদের জ্ঞান আছে, এরা হলো জ্ঞান পাপী লোক বলে অনেকে মনে। এই সব লোকের কথায় একটা দেশ চলবে, বাংলাদেশ চলবে, এটা আমি মনে। কিছুদিন আগ পর্যন্ত আমি জানতাম উনি কি প্রকৃতির লোক ছিলেন। ওইসব ওই কিছু তাত্ত্বিক জ্ঞান থাকলে প্রথমে কমিউনিস্ট, তারপরে লেফট, আরো বেশি কমিউনিস্ট, হ্যাঁ, তারপরে সোশ্যালিস্ট, এখন আবার একদম ইসলামিস্ট। এইসব লোকজন ফরহাদ মাজার, এগুলা কি? ফরহাদ মাজার একজন লোক, তাকে তার স্ত্রী তাকে সমর্থন করে, তার যে স্ত্রী মন্ত্রী, তার স্ত্রী বলুক তো গলা বড় করে যে আমি আমার স্বামীকে তার আদর্শের জন্য সমর্থন করি। আমি আর বলতে চাই না, আর আগাবো না। যার স্ত্রী যাকে একটা লোক তাকে সমর্থন করে পার্সোনালি, এবং ধ্বংস করে দিচ্ছে কিছু লোক এই দেশটাকে। এটা একটা ওয়ারান দেশ পাইছে, কিছু লোক দেশ বিদেশ থেকে ধ্বংস করে দিচ্ছে দেশটা। আপনার মনে হয় কি এই যে ছাত্রদেরকে এরাই উস্কানি দিচ্ছে, এই যে ফরহাদ মাজার বলেন, তারপরে দেখা যাবে এই ছাত্ররা একদিন দেখা যাবে রুইন্ড হয়ে গেছে। যারা এদের কথা শুনে ওই হবে মগডালে উঠবে। মগডাল বুঝেন তো, আপনি তো লন্ডনে থাকেন, মগডাল হলো সর্বোচ্চ ডালে যে উঠবে, এরা কিন্তু ডাল ভেঙে পড়বে। আমি বললাম এদের কথা শুনে যারা আগে চলছে তারাও ধ্বংস হচ্ছে, এখন যারা চলবে ফরহাদ মাজারদের কথা শুনে তারাও ধ্বংস। আমি এটা জানি।